আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বন্ধ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, নেয়া হচ্ছে যে পদক্ষেপ। ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৬। মালয়েশিয়ায় দালাল মুক্ত করতে বিদেশি শ্রমিক নিয়োগে সরাসরি ইন্টারভিউ। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বন্ধ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, নেয়া হচ্ছে যে পদক্ষেপ। বিদেশি শ্রমিক নিয়োগে দীর্ঘদিনের দালাল নির্ভরতা ভাঙতে নতুন যুগে পা রাখতে যাচ্ছে মালয়েশিয়া। তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি বিদেশি শ্রমিক নিয়োগের একটি ডিজিটাল ব্যবস্থা চালুর পথে এগোচ্ছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আর রামানন। তিনি জানান, প্রস্তাবিত এই নিয়োগ পদ্ধতিটি এখনও চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে। শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রী বলেন, বিদেশি শ্রমিক নিয়োগে তৃতীয় পক্ষের জড়িত থাকা মালয়েশিয়ায় একটি পুরনো ও বহুল আলোচিত সমস্যা। সংসদ সদস্যদের প্রশ্ন থেকে শুরু করে গণমাধ্যমের প্রতিবেদনে বারবার উঠে এসেছে এই দালাল চক্র শ্রমিকদের অতিরিক্ত ফি, ঋণ দাসত্ব ও আধুনিক দাসপ্রথার মতো শোষণের দিকে ঠেলে দিচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় নিয়োগকর্তারা সরাসরি বিদেশি শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে নিয়োগকর্তাকে আগে এজেন্টের সঙ্গে কথা বলতে হয়, ফলে আমরা নিশ্চিত হতে পারি না শ্রমিক সত্যিই চাকরির শর্তে সম্মত কিনা। এ কারণেই অনেকে বলেন, চাকরি এ বলা হলেও এখানে এসে চাকরি বি করতে বাধ্য করা হয়েছে। মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন রামানন। এ কথা বলেন। ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৬। ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বরাতে আল জাজিরা জানিয়েছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিহতের মাঝে ৪ জন শিশুও আছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাঁক ঘোরার সময় উল্টে যায় গাড়িটি। এই সময় কিছু যাত্রী ছিটকে পড়েন, আর অন্যরা দুর্ঘটনা কবলিত বাসের নিচে চাপা পড়েন। আলাগোয়াসের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছেন। দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন। একে অত্যন্ত জটিল বলে বর্ণনা করা হয়েছে। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানায়, বাসটি আওয়ার লেডি অফ ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। এই উৎসবটি প্রতি বছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয় এবং এতে হাজার হাজার ভক্ত অংশ নেন। আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন। অনেকে বাসটির নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল খুবই ভয়াবহ, এমনকি অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা। মালয়েশিয়ায় দালাল মুক্ত করতে বিদেশি শ্রমিক নিয়োগে সরাসরি ইন্টারভিউ। বিদেশি শ্রমিক নিয়োগে দীর্ঘদিনের দালাল নির্ভরতা ভাঙতে নতুন যুগে পা রাখতে যাচ্ছে মালয়েশিয়া। তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি বিদেশি শ্রমিক নিয়োগের একটি ডিজিটাল ব্যবস্থা চালুর পথে এগোচ্ছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আর রামানন। তিনি জানান, প্রস্তাবিত এই নিয়োগ পদ্ধতিটি এখনও চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে। শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রী বলেন, বিদেশি শ্রমিক নিয়োগে তৃতীয় পক্ষের জড়িত থাকা মালয়েশিয়ায় একটি পুরনো ও বহুল আলোচিত সমস্যা। সংসদ সদস্যদের প্রশ্ন থেকে শুরু করে গণমাধ্যমের প্রতিবেদনে বারবার উঠে এসেছে এই দালাল চক্র শ্রমিকদের অতিরিক্ত ফি, ঋণ দাসত্ব ও আধুনিক দাসপ্রথার মতো শোষণের দিকে ঠেলে দিচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় নিয়োগকর্তারা সরাসরি বিদেশি শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে নিয়োগকর্তাকে আগে এজেন্টের সঙ্গে কথা বলতে হয়, ফলে আমরা নিশ্চিত হতে পারি না শ্রমিক সত্যিই চাকরির শর্তে সম্মত কিনা। এ কারণেই অনেকে বলেন, চাকরি এ বলা হলেও এখানে এসে চাকরি বি করতে বাধ্য করা হয়েছে। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের।
হরমুজ প্রণালীতে মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি ওমান থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে প্রণালীটি অতিক্রম করার সময় স্টেনা ইম্পেরেটিভ নামের জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সশস্ত্র সদস্যদের বহনকারী ৩ জোড়া ছোট বোট। নিরাপত্তা সংস্থাটির তথ্য অনুযায়ী ইরানি বোটগুলো রেডিওর মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে নিজ গন্তব্যে এগিয়ে যান। সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে যে জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি মার্কিন একটি যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির পরিচয় প্রকাশ করেনি। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী জাহাজটির প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে।